বেসামরিক মহাকাশ কর্মসূচিতেও ইরানের অগ্রগতি ঈর্ষণীয়। দেশটির বেসরকারি খাতে তৈরি দুটি স্যাটেলাইট কাউসার এবং হুদহুদ মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত বলে জানা গেছে। দেশটির যে মহাকাশ প্রোগ্রামে অব্যাহত অগ্রগতি অর্জন করছে, খবরটি তারই প্রমাণ। ইরানের মহাকাশ সংস্থার প্রধান ডক্টর হাসান সালারি বলেছেন, এই বছরটি ইরানি উপগ্রহ বিশেষ করে বেসরকারি খাতে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। আলোচ্য দুটি উপগ্রহের মধ্যে কাউসার হল একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। ইরানের মহাকাশ সংস্থা এটির তোলা ছবি কেনার জন্য একটি চুক্তিও চূড়ান্ত করে রেখেছে বলে জানিয়েছেন ডক্টর হাসান। আর হুদহুদ স্যাটেলাইটটি গবেষণা এবং যোগাযোগ দুই কাজেই লাগবে। ন্যারো ব্যান্ডের এই টেলিকমিউনিকেশন স্যাটেলাইটটি কাউসারের সাথে একযোগে মহাকাশে পাঠানো হবে। দুটি কৃত্রিম উপগ্রহকে একসঙ্গে উৎক্ষেপণ করার পরিকল্পনা করা হয়েছে, যাতে দুটি স্যাটেলাইট একই সময় সমন্বয়ের ভিত্তিতে টেলিযোগাযোগ এবং সেন্সিং তৎপরতা চালাতে পারে। পুরো উদ্যোগটি বেসরকারি খাতকে সহযোগিতা করার এবং এর মহাকাশ পণ্যগুলোর জন্য একটি বাজার গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। লঞ্চিংয়ের সুনির্দিষ্ট সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। সংবাদ মাধ্যমকে হাসান সালারি আরও জানিয়েছেন, বর্তমানে বেসরকারি খাতের হাতে তৈরি হচ্ছে এমন আরও বেশ কয়েকটি স্যাটেলাইট চলতি ইরানি বছরের মধ্যে উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা আছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া সত্ত্বেও ইরান বেসামরিক মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফলে দেশটি স্যাটেলাইট বিকাশ এবং স্থাপনের ক্ষমতাসহ পৃথিবীর শীর্ষ 10টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। এ বছরের শুরুর দিকে ইরান সফলভাবে নিজেদের তৈরি মাহদা গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সেটার সাথে দুটি গবেষণা প্যালোডও পাঠানো হয়েছে। দেশটির নিজস্ব উৎপাদিত সিমোর্গ স্যাটেলাইট উৎক্ষেপণ যান ব্যবহার করে কাজটি করা হয়েছে। 32 কিলোগ্রাম ওজনের মাহদাকে স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার, সিমোর্গ এসএলভি এর প্যালোড স্থাপনের ক্ষমতার মূল্যায়ন এবং মহাকাশে নতুন ডিজাইন ও দেশীয় প্রযুক্তির কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা মূল্যায়ন করার জন্য উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্স মাত্র 11 মিনিটের মধ্যে সোরায়া স্যাটেলাইটটি পৃথিবী থেকে 750 কিলোমিটার উচ্চতায় একটি কক্ষপথে স্থাপন করেছিল। ইরানের স্পেস এজেন্সি তৈরি ওই গবেষণা স্যাটেলাইটটি মহাকাশে পাঠাতে কায়েম 100 এসএলভি এর ব্যবহার করা হয়েছিল। এই কায়েম 100 এসএলভি হল একটি 3 স্টেজ সলিড ফুয়েল চালিত এসএলভি। আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্স এটি তৈরি করেছে। মহাকাশ নিয়ে এমন সব কর্মসূচির মধ্য দিয়ে ইন্টারনেট অব থিংস বা আইওটি এবং সেন্সিং ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলতে চায় ইরান।